Laboratory diagnosis and microscopy. Laboratory diagnosis. Number question. General approach to the diagnosis of bacterial infection. Approach is A. Bacteriologic approach. B. Immunologic বা serologic approach. C. Detect nucleic acids in the patient's specimen. D. Special test. A. Bacteriologic approach. এক নম্বর হলো obtain a specimen from the infected site. তাহলে যে জায়গাতে বা যে সাইটে ইনফেকশন হয়েছে, সাপোজ এখানে ইনফেকশন হয়েছে, তাহলে ইনফেক্টেড সাইট থেকে স্পেসিমেনটা নিতে হবে। 2. অবটেনিং দ্য স্পেসিমেন প্রপারলি টু অ্যাভয়েড কন্টামিনেশন ফ্রম দ্য নর্মাল ফ্লোরা। তাহলে এটা হলো প্রপারলি নিতে হবে যাতে কন্টামিনেশনটা না হয়, নর্মাল ফ্লোরার সাথে কন্টামিনেশনটা যাতে না হয়। 3 নম্বর ট্রান্সপোর্টিং দ্য স্পেসিমেন প্রম্পটলি টু দ্য ল্যাবরেটরি অর স্টোরিং ইট কারেক্টলি। তাহলে ট্রান্সপোর্টিং দ্য স্পেসিমেন প্রম্পটলি, তাহলে দ্রুত স্পেসিমেনটা ট্রান্সপোর্ট করতে হবে টু দ্য ল্যাবরেটরি অর স্টোরিং ইট কারেক্টলি, তাহলে ল্যাবরেটরিতে ট্রান্সপোর্ট করতে হবে অথবা এটা কারেক্টলি এটা সঠিকভাবে এটা স্টোর করতে হবে। 4. প্রোভাইডিং এসেনশিয়াল ইনফরমেশন টু গাইড দ্য ল্যাবরেটরি পার্সোনেল। তাহলে যে ল্যাবরেটরি পার্সোনেল থাকবে তাকে এসেনশিয়াল ইনফরমেশনটা প্রোভাইড করতে হবে। 5. ইন জেনারেল দেয়ার আর 3 অ্যাপ্রোচেস টু দ্য ব্যাকটেরিওলজিক ল্যাবরেটরি ওয়ার্ক। তাহলে 3টে অ্যাপ্রোচ আছে ব্যাকটেরিওলজিক ল্যাবরেটরি ওয়ার্কের জন্য। এ. অবজার্ভিং অর্গানিজম ইন মাইক্রোস্কোপ আফটার স্টেনিং। তাহলে স্টেনিং করার পরে এটা মাইক্রোস্কোপে অবজার্ভ করতে হবে। বি. অবটেনিং এ পিওর কালচার। তাহলে পিওর কালচার করতে হবে অফ অর্গানিজম বাই ইনঅকুলেটিং ইট ইনটু এ ব্যাকটেরিওলজি মিডিয়াম। তাহলে এটাকে একটা ব্যাকটেরিওলজি মিডিয়ামে দেওয়ার পরে এটাকে কালচার করতে হবে। সি. আইডেন্টিফাইং অর্গানিজম বাই ইউজিং বায়োকেমিক্যাল রিয়াকশনস গ্রোথ অন সিলেক্টিভ মিডিয়া অর স্পেসিফিক অ্যান্টিবডি রিয়াকশনস। তাহলে সেই অর্গানিজমটাকে আইডেন্টিফাই করতে হবে। এটা কীভাবে করা যায়? 3ভাবে। 1 নম্বর হলো ব্যাকটেরিওলজিক রিয়াকশন বায়োকেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে। 2 নম্বর হলো গ্রোথ অন সিলেক্টিভ মিডিয়া, নির্দিষ্ট একটা মিডিয়াতে গ্রোথ করার মাধ্যমে। আর 3 নম্বর অথবা স্পেসিফিক অ্যান্টিবডি রিয়াকশনের মাধ্যমে। বি নম্বর অ্যাপ্রোচ হলো তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশন ডায়াগনোসিসের বি নম্বর অ্যাপ্রোচ হলো বা 2 নম্বর অ্যাপ্রোচ হলো ইমিউনোলজিক বা সেরোলজিক অ্যাপ্রোচ। তাহলে এখানে আবার দুইভাবে আছে। একটা হলো ডিটেক্ট অ্যান্টিবডি ইন দ্য পেশেন্ট সেরাম, পেশেন্টের সেরামে অ্যান্টিবডি ডিটেক্ট করা, অথবা ডিটেক্ট অ্যান্টিজেন ইন পেশেন্ট স্পেসিমেন, অথবা পেশেন্টের যে স্পেসিমেন আছে ওইখানে অ্যান্টিজেন ডিটেক্ট করা, অথবা হয় অ্যান্টিবডি ডিটেক্ট করতে হবে অথবা অ্যান্টিবডি ডিটেক্ট করতে হবে পেশেন্টের সেরামে, আর অ্যান্টিজেন ডিটেক্ট করতে হবে পেশেন্টের স্পেসিমেনে। না, 1 নম্বর ডিটেক্ট অ্যান্টিবডি ইন পেশেন্ট সেরাম। এখানে আছে ডিটেকশন অফ ইমিউনোগ্লোবিন এম অ্যান্টিবডি ইন্ডিকেটস এ কারেন্ট ইনফেকশন। তাহলে ইমিউনোগ্লোবিন এম থাকলে এটা বোঝাবে ইনফেকশনটা এখন আছে, কারেন্ট ইনফেকশন। এ সিঙ্গেল ইমিউনোগ্লোবিন জি অ্যান্টিবডি টাইটার ইজ ডিফিকাল্ট টু ইন্টারপ্রিট। অর্থাৎ একটা যদি সিঙ্গেল ইমিউনোগ্লোবিন জি অ্যান্টিবডি থাকে তাহলে এটা হলো ইন্টারপ্রিটেশন করা এটা ডিফিকাল্ট হবে। ইট কোড বি এ কারেন্ট অর এ প্রিভিয়াস ইনফেকশন। এটা কারেন্ট ইনফেকশন হতে পারে অথবা প্রিভিয়াস ইনফেকশনও হতে পারে। হেয়ার এ 4-fold অর গ্রেটার রাইজ ইন অ্যান্টিবডি টাইটার বিটুইন দ্য অ্যাকিউট সেরাম স্যাম্পল অ্যান্ড দ্য কনভালসেন্ট সেরাম স্যাম্পলিং ইন্ডিকেটস এ কারেন্ট ইনফেকশন। তাহলে এখানে 4-fold 4 গুণ অথবা গ্রেটার রাইজ অথবা যদি অনেক বেড়ে যায় ইন অ্যান্টিবডি টাইটার যদি অনেক বেড়ে যায় বিটুইন দ্য অ্যাকিউট সেরাম স্যাম্পলে অ্যান্ড দ্য কনভালসেন্ট সেরাম স্যাম্পল। তাহলে দুইটা স্যাম্পল, একটা হচ্ছে অ্যাকিউট সেরাম স্যাম্পল, একটা হলো কনভালসেন্ট সেরাম স্যাম্পল। তাহলে এই দুইটার মধ্যে যদি একটা হলো 4 গুণ অথবা যদি অনেক বেশি বৃদ্ধি হয় তখন বলা যেতে পারে এটা কারেন্ট ইনফেকশন। 2. ডিটেক্ট অ্যান্টিজেন ইন পেশেন্ট স্পেসিমেন। ইউজ নন অ্যান্টিবডি টু ডিটেক্ট প্রেজেন্স অফ অ্যান্টিজেন্স অফ দ্য অর্গানিজমস। তাহলে অর্গানিজমের অ্যান্টিজেনটা ডিটেক্ট করার জন্য একটা কমন বা নন অ্যান্টিবডি ইউজ করতে হবে, যেমন ফ্লোরেসেন্ট অ্যান্টিবডি টেস্ট, ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট। 3 নম্বর অ্যাপ্রোচ হলো ডিটেক্ট নিউক্লিক অ্যাসিডস ইন পেশেন্টস স্পেসিমেন। তাহলে পেশেন্টের স্পেসিমেনে এখানে যেরকম অ্যান্টিজেন পেশেন্টের স্পেসিমেনে দেখা হবে, নিউক্লিক অ্যাসিডও পেশেন্টের স্পেসিমেনে দেখা হবে। 1 নম্বর হলো পলিমারেজ চেইন রিয়াকশন পিসিআর এর মাধ্যমে করা হয়। একটা হলো ডিএনএ প্রোবস টু ডিটেক্ট দ্য ডিএনএ অর আরএনএ অফ দ্য অর্গানিজমস। তাহলে ডিএনএ প্রোব এটা কী করা হয়, কিসের জন্য করা হয়? অর্গানিজমের ডিএনএ অথবা আরএনএ ডিটেক্ট করার জন্য। 4 নম্বর হলো স্পেশাল টেস্ট। একটা হলো টক্সিজেনিসিটি টেস্ট, একটা হলো অ্যানিমাল ইনকুলেশন টেস্ট। হাউ টু ডায়াগনোজ এ ব্যাকটেরিয়াল ইনফেকশন হোয়েন দ্য কালচার ইজ নেগেটিভ। ডায়াগনোসিস অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন হোয়েন দ্য কালচার ইজ নেগেটিভ। 1 নম্বর হলো ডিটেক্ট অ্যান্টিবডি ইন পেশেন্ট সেরাম। 2. ডিটেক্ট অ্যান্টিজেন ইন পেশেন্ট স্পেসিমেন, ডিটেক্ট নিউক্লিক অ্যাসিড ইন পেশেন্ট স্পেসিমেন। তাহলে পেশেন্টের স্পেসিমেনে দুটো জিনিস করতে হবে, একটা হলো পেশেন্টের সেরামে একটা জিনিস। তাহলে পেশেন্টের সেরামে কি ডিটেক্ট করতে হবে? অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি সবসময় এটা ডিটেক্ট করা হয় পেশেন্টের সেরামে। এ নম্বর হলো ডিটেকশন অফ ইমিউনোগ্লোবিন এম অ্যান্টিবডি ইন্ডিকেটস এ কারেন্ট ইনফেকশন, যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি। তাহলে এটা হলো কারেন্ট ইনফেকশন নির্দেশ করে। এরপর একটা আমরা পড়ে ফেলছি এ 4-fold অর গ্রেটার রাইজ ইন অ্যান্টিবডি টাইটার বিটুইন দ্য অ্যাকিউট সেরাম স্যাম্পল অ্যান্ড কনভালসেন্ট সেরাম স্যাম্পল অলসো ইন্ডিকেটস এ কারেন্ট ইনফেকশন। এরপরে সি নম্বর হলো এ সিঙ্গেল ইমিউনোগ্লোবিন টাইটার ইজ ডিফিকাল্ট টু ইন্টারপ্রিট বিকজ ইট ইজ আনক্লিয়ার ওয়েদার ইট রিপ্রেজেন্টস এ কারেন্ট অর প্রিভিয়াস ইনফেকশন। অর্থাৎ ইমিউনোগ্লোবিন জিটা এটা খুবই ডিফিকাল্ট এটা ইন্টারপ্রিট করা, কারণ এটা কারেন্ট হতে পারে এবং প্রিভিয়াস ইনফেকশনও হতে পারে। ডি. ইন সার্টেন ডিজিজেস
A single titer of sufficient magnitude can be used as presumptive evidence of a current infection. তাহলে কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে সার্টেন নির্দিষ্ট কিছু ডিজিজের ক্ষেত্রে সিঙ্গেল টাইটার অফ সাফিসিয়েন্ট ম্যাগনিটিউড ক্যান বি ইউজড অ্যাজ প্রিজাম্পটিভ এভিডেন্স অফ এ কারেন্ট ইনফেকশন। একটা সিঙ্গেল টাইটারই এনাফ। ডিটেক্ট অ্যান্টিজেন ইন পেশেন্টস স্পেসিমেন। তাহলে পেশেন্টের স্পেসিমেনে অ্যান্টিবডি ডিটেক্ট করা। উই ইউজ অ্যান্টিবডি টু ডিটেক্ট প্রেজেন্স অফ অ্যান্টিজেন্স অফ অর্গানিজমস। তাহলে আমরা অর্গানিজমের অ্যান্টিজেন ডিটেক্ট করার জন্য অ্যান্টিবডি আমরা ইউজ করি। যেমন অলরেডি আমরা পড়ে ফেলছি একটা, সেটা হলো ফ্লোরেসেন্ট অ্যান্টিবডি টু ডিটেক্ট অ্যান্টিজেন ইন টিস্যু। তাহলে এটা হলো টিস্যুতে অ্যান্টিজেন ডিটেক্ট করার জন্য ফ্লোরেসেন্ট অ্যান্টিবডি ইউজ করা হয়। আর ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টু ডিটেক্ট ক্যাপসুলার পলিস্যাকারাইড অ্যান্টিজেন্স ইন স্পাইনাল ফ্লুইড। তাহলে ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন এটা কোথায় ইউজ করা হয়? স্পাইনাল ফ্লুইডে ক্যাপসুলার পলিস্যাকারাইড অ্যান্টিজেন ডিটেক্ট করার জন্য। 3 নম্বর হলো ডিটেক্ট নিউক্লিক অ্যাসিডস ইন পেশেন্ট স্পেসিমেন। পেশেন্টের স্পেসিমেনে নিউক্লিক অ্যাসিড ডিটেক্ট করা। এটা হলো পিসিআর পলিমারাইজ রিঅ্যাকশন অ্যান্ড ডিএনএ প্রোবস টু ডিটেক্ট ডিএনএ অর আরএনএ অফ অর্গানিজমস। অলরেডি আমরা এটাও করেছি। নেক্সট মাইক্রোস্কোপ অ্যান্ড মাইক্রোস্কোপি। ডিফাইন মাইক্রোস্কোপ অ্যান্ড মাইক্রোস্কোপি। Microscope. A microscope is an optical instrument of systems of lens which is used to magnify small objects which are invisible to normal eye, make them clearly visible. তাহলে এটা একটা কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ। তাহলে মাইক্রোস্কোপটা আবার কি? এই মাইক্রোস্কোপ ইজ অ্যান অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। তাহলে অবশ্যই এটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট অফ সিস্টেমস অফ লেন্সেস। তাহলে এখানে অনেকগুলো লেন্স থাকে, এক বা একাধিক লেন্স থাকবে। হুইচ ইজ ইউজড, তাহলে এটা কেন ব্যবহার করা হয়? টু ম্যাগনিফাই দ্য স্মল অবজেক্টস, ছোটো অবজেক্টগুলোকে ম্যাগনিফাই বা বড় করে দেখার জন্য। হুইচ আর ইনভিজিবল টু নর্মাল আই, যেগুলো নর্মাল আই বা খালি চোখে এটা ইনভিজিবল। মেক দেম ক্লিয়ারলি ভিজিবল, তাহলে এগুলোকে ক্লিয়ারলি ভিজিবল করে তুলবে। যেমন এটা একটা হচ্ছে কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপের চিত্র। তার মাইক্রোস্কোপি মিনস সিং অবজেক্ট থ্রো মাইক্রোস্কোপ, অর্থাৎ এই মাইক্রোস্কোপ দিয়ে কোনো জিনিস দেখার যে প্রক্রিয়াটা, এই প্রসেসটাকে বলা হয় মাইক্রোস্কোপি। টাইপস অফ মাইক্রোস্কোপ, তাহলে দুইটা টাইপস। এটা হলো লাইট মাইক্রোস্কোপস, ইলেকট্রন মাইক্রোস্কোপ। লাইট মাইক্রোস্কোপের ভিতরে আছে এটাকে বলে মেক সেলুলার রেজলিউশন, আর ইলেকট্রন মাইক্রোস্কোপ সাবসেলুলার রেজলিউশন। তাহলে এটা সেলুলার লেভেলে দেখার জন্য লাইট মাইক্রোস্কোপ ইউজ করা হয়। এটা আবার 4 রকম আছে। অর্ডিনারি কম্পাউন্ড মাইক্রোস্কোপি, যেমন ব্রাইট ফিল্ড বা স্টেইনস, যেমন ডার্ক 2 নম্বর হলো ডার্ক ফিল্ড, 3 নম্বর ফেস কন্ট্রাস্ট, 4 নম্বর ফ্লোরেসেন্স স্টেইনস। ইলেকট্রন মাইক্রোস্কোপ এটা সাবসেলুলার রেজলিউশনে দেখার জন্য। এই হলো ট্রান্সমিশন টাইপ বি স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ বা এসিএম। নাও কিছু ইনফরমেশন, যেমন নর্মাল আই ক্যান নট সি অবজেক্টস স্মলার দেন 100 মাইক্রোমিটার। তাহলে 100 মাইক্রোমিটারের নিচে এগুলো নর্মাল আই দেখতে পারবে না। আর অবজেক্টস স্মলার দেন 0.2 মাইক্রোমিটার ক্যান নট বি সিন বাই কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ। তাহলে 0.2 মাইক্রোমিটারের নিচে যেগুলো সেগুলো লাইট মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাবে না। আর ইলেকট্রন মাইক্রোস্কোপ ক্যান ম্যাগনিফাই 10 to the power 6 টাইমস, সো 0.001 মাইক্রোমিটার অবজেক্টস ক্যান বি সিন। তাহলে ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে 0.001 মাইক্রোমিটার এই অবজেক্টগুলো দেখা যাবে। নাও রাইট ডাউন দ্য পার্টস অফ কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তাহলে কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ কী কী পার্ট আছে? এক নম্বর হলো বেস, স্ট্যান্ড, আর্ম। তাহলে এটা হলো বেস, তাহলে স্ট্যান্ড থাকবে, আর্ম থাকবে। এরপর থাকবে হচ্ছে বডি টিউব, সি ফাইন অ্যান্ড কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। তাহলে এগুলো এখানে স্ক্রু থাকবে, বিভিন্ন রকমের স্ক্রু থাকবে, অ্যাডজাস্টিং স্ক্রু যেগুলো দিয়ে অ্যাডজাস্ট করা হবে। 4 নম্বর হলো আই পিস, ইট হ্যাজ 5x অ্যান্ড 10x লেন্স। তাহলে এটা হলো আই পিস, এটা হলো 5x আর একটা হলো 10x। রিভলভিং নোজ পিস, ইট হ্যাজ 3 অবজেক্টিভস। তাহলে এখানে নিচের দিকে থাকবে হলো নোজ পিস, 3টা থাকবে এখানে, 10x, 40x অ্যান্ড ওয়েল ইমার্শন 100x। তাহলে এটা অবজেক্ট। দেন স্টেজ, একটা স্টেজ থাকবে, জি মেকানিক্যাল স্টেজ থাকবে, এই সাব স্টেজ ফিটেড উইথ কন্ডেন্সার। তাহলে এটা হলো কন্ডেন্সার, এখানে নিচে থাকবে সাব স্টেজ অ্যান্ড আইরিস ডায়াফ্রাম। তারপর হলো মিরর, প্লেন অ্যান্ড কনকেভ। তাহলে নিচের দিকে থাকবে হলো মিরর, তাহলে প্লেন সমতল অথবা কনকেভ বা অবতল। আর ইলেকট্রিক লাইট সোর্স অথবা ইলেকট্রিক লাইট সোর্স থাকবে। আমরা সাধারণত যেগুলো ল্যাবরেটরি ইউজ করি এগুলো ইলেকট্রিক লাইট সোর্স থাকে, এখান থেকে লাইট থাকবে। নাও ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাবাউট মাইক্রোস্কোপ। ম্যাগনিফিকেশন, ইট ইজ দ্য ডিগ্রি অফ এনলার্জমেন্ট অফ অবজেক্টস। তাহলে এটা হলো অবজেক্টের ডিগ্রি অফ এনলার্জমেন্ট, কতটুকু এটা বড় করা যায়। অ্যান্ড ইজ মেজার্ড অ্যাজ রেশিও বিটুইন দ্য সাইজ অফ দ্য ইমেজ অ্যান্ড অবজেক্ট। এবং এটা দুইটার রেশিওতে এটা ইউজ করা হয়, একটা হলো সাইজ অফ ইমেজ আর একটা হলো সাইজ অফ অবজেক্টস। তাহলে I/4, ইমেজ বাই অবজেক্ট। উপরে হলো ইমেজের অবজেক্ট আর হলো ইমেজের সাইজ, নিচে হলো সাইজ। সাপোজ একটা ইমেজের সাইজ হলো 40 সেন্টিমিটার আর অবজেক্টের সাইজ হলো 10 সেন্টিমিটার, তাহলে ম্যাগনিফিকেশন হবে 4। Magnification occurs in 2 phases. এক নম্বর হলো অবজেক্টিভ লেন্স ফর্মস দ্য ম্যাগনিফাইড রিয়েল ইমেজ।
তাহলে ম্যাগনিফিকেশন তাহলে দুইটা ফেজে ঘটে। একটা হলো অবজেক্টিভ লেন্স ফর্মস দ্য ম্যাগনিফাইড রিয়েল ইমেজ, তাহলে যেটা অবজেক্টিভ লেন্স আছে এটা হলো রিয়েল ইমেজ তৈরি করবে, ম্যাগনিফাইড রিয়েল ইমেজ। আর রিয়েল ইমেজ ইজ প্রজেক্টেড টু অকুলার হোয়ার ইট ম্যাগনিফাই এগেইন টু ফর্ম দ্য ভার্চুয়াল ইমেজ। তাহলে প্রথমে অবজেক্টিভ লেন্স এটা একটা কী করবে, লেন্স ফর্মস দ্য ম্যাগনিফাইড রিয়েল ইমেজ, তাহলে একটা রিয়েল ইমেজ তৈরি করবে বড়, তাহলে ছোটো একটা সাবজেক্ট এটাকে বড় করবে। আর রিয়েল ইমেজ ইজ প্রজেক্টেড টু অকুলার হোয়ার ইট ইজ ম্যাগনিফাইড টু গেইন ফর্ম দ্য ভার্চুয়াল ইমেজ, তাহলে এরপরে এটা আরও ম্যাগনিফাই হবে এবং ভার্চুয়াল ইমেজ তৈরি করবে, তাহলে এটা হলো রিয়েল ইমেজ, এটা আবার ভার্চুয়াল ইমেজ। তাহলে টোটাল ম্যাগনিফিকেশন অফ দ্য ফাইনাল ইমেজ ইজ এ প্রোডাক্ট অফ সেপারেট ম্যাগনিফাইং পাওয়ার্স অফ দ্য টু লেন্স, তাহলে দুইটার যে ম্যাগনিফাইং পাওয়ার আছে এটা দিয়ে এটার হলো গুণফলের সমান হবে। তাহলে টোটাল ম্যাগনিফিকেশন হবে পাওয়ার অফ দ্য অবজেক্ট, এটা হলো পাওয়ার অফ দ্য অবজেক্ট ইন্টু পাওয়ার অফ অকুলার, এটা হবে পাওয়ার অফ অকুলার। রিজলিউশন হবে ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ দ্য লেন্স, ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ দ্য লেন্সেস টু ডিস্টিংগুইশ টু পয়েন্টস, তাহলে দুইটা আলাদা পয়েন্টকে এটা ডিস্টিংগুইশ করার জন্য। এক্সাম্পল, এ মাইক্রোস্কোপ উইথ এ রিজলভিং পাওয়ার অফ 0.4 ন্যানোমিটার ক্যান ডিস্টিংগুইশ বিটুইন 2 পয়েন্টস গেটার ইকুয়াল 0.4 ন্যানোমিটার, অর্থাৎ এটা যেটা রেজলিউশন যদি কোনো একটা মাইক্রোস্কোপ রেজলিউশন 0.4 ন্যানোমিটার হয়, তার মানে এটা হলো 0.4 ন্যানোমিটার বা এর বেশি দূরত্বের যে দুইটা বিন্দু আছে এটাকে আলাদা করতে পারবে। নেক্সট কোশ্চেন, হাউ টু টেক কেয়ার অফ মাইক্রোস্কোপ। তো কেয়ার অফ মাইক্রোস্কোপ এক নম্বর আছে এক্সামিন অল দ্য পার্টস অফ মাইক্রোস্কোপ বিফোর ইউজ, তাহলে ব্যবহার করার পূর্বে সবগুলো পার্ট পরীক্ষা করা। 2, কিপ দ্য মাইক্রোস্কোপ ইন এ পারফেক্টলি ক্লিন কন্ডিশন, তাহলে ভালোভাবে ক্লিন কন্ডিশনে রাখতে হবে। 3, ক্যারি বাই হোল্ডিং দ্য আর্ম, তাহলে আর্ম দিয়ে ধরে এটা ক্যারি করতে হবে। 4, ক্লিন দ্য লেন্সেস উইথ এ সফট ক্লথ ময়েস্টেন্ড উইথ জাইলল, তাহলে এটাকে লেন্স কীভাবে ক্লিন করতে হবে, সফট ক্লিন ময়েস্টেন্ড উইথ জাইলল, সফট ক্লথ নরম কাপড় দিয়ে, আর সাথে হলো জাইলল ইউজ করতে হবে। 5, রিমুভ জাইলল উইথ এ ড্রাই ক্লথ উইথাউট ডিলে, তাহলে এই জাইললকে একটা ড্রাই ক্লথ দিয়ে দ্রুত রিমুভ করতে হবে। 6 নম্বর হলো ক্লিন ওয়েল ইমার্শন অবজেক্টিভ অন ইজ ওকেশন আফটার ইউজ, তাহলে ক্লিন ওয়েল ইমার্শন অবজেক্টিভ অন ইজ ওকেশন আফটার ইউজ, তাহলে ওয়েল ইমার্শনগুলো দ্রুত রিমুভ করতে হবে, পরিষ্কার করতে হবে। বাই উইপিং দ্য ওয়েল ফ্রম দ্য ফ্রন্ট অফ দ্য লেন্স উইথ এ ক্লথ, তাহলে কাপড় দিয়ে এটা পরিষ্কার করতে হবে। না হাউ টু ইউজ এ লাইট মাইক্রোস্কোপ, তাহলে কীভাবে লাইট মাইক্রোস্কোপ ইউজ করা হয়। অ্যাট ফার্স্ট প্লেস দ্য মাইক্রোস্কোপ ইন এ সুইটেবল সেফ প্লেস, তাহলে সুইটেবল এবং নিরাপদ জায়গায় এটা রাখতে হবে। ইফ লাইট সোর্স ইজ ন্যাচারাল, যদি লাইট সোর্সটা যদি ন্যাচারাল লাইট হয়, প্লেস দ্য মাইক্রোস্কোপ ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, এটা উইন্ডোর সামনে এটা প্লেস করতে হবে। অ্যাভয়েডিং ডিরেক্ট সানলাইট অর সুইচ অন অফ ইট হ্যাজ ইলেকট্রিক্যাল লাইট সোর্স, তাহলে যদি ইলেকট্রিক্যাল লাইট সোর্স থাকে তাহলে সানলাইট থেকে দূরে রাখতে হবে। তাহলে তিনটা স্টেপ আছে A, B, C। উইথ লো পাওয়ার লেন্স, যেগুলো লো পাওয়ার লেন্স, হাই পাওয়ার লেন্স, আর হলো উইথ ওয়েল ইমার্শন লেন্স। তাহলে লো পাওয়ার লেন্সের ক্ষেত্রে কী হবে, এটা প্রসিড ইন ফলোয়িং অর্ডার। ব্রিং দ্য লো পাওয়ার ইন লাইন উইথ ড্র টিউব, তাহলে ড্র টিউবের সাথে একটি লাইন আসতে হবে। বাই মুভিং দ্য নোজ পিস দিয়ে নামানোর মাধ্যমে। 2 নম্বর হচ্ছে লোয়ার দ্য কন্ডেন্সার অ্যান্ড ক্লোজ দ্য ডায়াফ্রাম পার্শিয়ালি, তাহলে লোয়ার দ্য কন্ডেন্সারটাকে নিচের দিকে নামাতে হবে এবং ডায়াফ্রামটা কাছে আনতে হবে। রিফ্লেক্ট দ্য লাইট ইন্টু দ্য সেন্ট্রাল হোল, তাহলে লোয়ার দ্য কন্ডেন্সার, ওগুলো কন্ডেন্সার এটা নিচে নামাতে হবে, আর নিচে যে ডায়াফ্রাম আছে এটা উপরের দিকে নিতে হবে, কাছে নিতে হবে। রিফ্লেক্ট দ্য লাইট ইন্টু দ্য সেন্ট্রাল হোল অফ দ্য স্টেজ বাই অ্যাডজাস্টিং দ্য কনকেভ সার্ফেস অফ দ্য মিরর, তাহলে একদম সেন্টার পার্টের লাইটের সেন্টার পার্টে নিয়ে আসতে হবে। দেন প্লেস দ্য আই অন দ্য আইপিস, তাহলে উপরে যে আইপিস আছে এখানে আইটা রাখতে হবে। দেন বাই ম্যানিপুলেশন অফ দ্য মিরর কন্ডেন্সার অ্যান্ড আইরিশ ডায়াফ্রাম, তাহলে এই তিনটা একত্রে ম্যানিপুলেশন করার মাধ্যমে মেক দ্য ফিল্ড ভিউ ইভেনলি ইলুমিনেশন, তাহলে এটা একটা একই ফিল্ডে রাখতে হবে। দেন প্লেস দ্য স্লাইড উইথ দ্য অবজেক্ট টু বি এক্সামিন অন দ্য স্টেজ, তাহলে স্টেজের উপরে স্লাইড অবজেক্টের সাথে এখানে রাখতে হবে। দেন লোয়ার দ্য অবজেক্ট ইট শুড বি নিয়ার দ্য স্লাইড, তাহলে এটা হলো অবজেক্টটা স্লাইডের কাছাকাছি থাকতে হবে। দেন রেইজ দ্য টিউব গ্র্যাজুয়ালি উইথ কোর্স অ্যাডজাস্টমেন্ট, তাহলে টিউবটাকে ধীরে ধীরে উঠাতে হবে উইথ কোর্স অ্যাডজাস্টমেন্ট হোয়াইল লুকিং ডাউন দ্য আইপিস টিল দ্য অবজেক্ট কামস ইনটু ভিউ, তাহলে যতক্ষণ আসে ততক্ষণ এটা কী করতে হবে, উপরের দিকে নিতে হবে। ফোকাস দ্য অবজেক্ট ইউজিং দ্য অ্যাডজাস্টমেন্ট, তাহলে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে এটা কি অবজেক্টটাকে ফোকাস আনতে হবে। ফার্দার ম্যানিপুলেশন অফ দ্য মিরর, তাহলে এরপর ম্যানিপুলেশন করতে হবে। আইরিশ ডায়াফ্রাম মে বি রিকোয়ার্ড এট দ্য স্টেজ, তাহলে পরবর্তীতে মিরর এবং আইরিশ ডায়াফ্রাম এগুলো ম্যানিপুলেশন করার দরকার পড়তে পারে। দেন হাই পাওয়ার লেন্সের মাধ্যমে আফটার ফোকাসিং দ্য অবজেক্ট উইথ লো পাওয়ার, তাহলে লো পাওয়ার দিয়ে ফোকাসের পরে টার্ন দ্য হাই পাওয়ার লেন্স, তাহলে পরবর্তীতে এটা ঘুরে কি হাই পাওয়ার লেন্স আনতে হবে। বাই মুভিং দ্য নোজ পিস অ্যাট দিস স্টেজ ইট ইজ নেসেসারি টু অ্যাডমিট মোর লাইট বাই স্লাইড ওপেনিং অফ দ্য ডায়াফ্রাম, তাহলে এখানে কি মোর লাইট অনেক বেশি আলো দরকার হবে।
নাও উইথ ওয়েল ইমার্শন লেন্স ফোকাস দ্য অবজেক্ট উইথ লো পাওয়ার, তাহলে লো পাওয়ার সাথে আগের মতো ফোকাস করতে হবে। রিফ্লেক্ট দ্য লাইট উইথ দ্য প্লেন সার্ফেস অফ দ্য মিরর, তাহলে এখন কি প্লেন সার্ফেস হবে, সমতল সার্ফেস, এটা দিয়ে রিফ্লেক্ট করতে হবে। দেন 3 নাম্বার রেজ দ্য কন্ডেন্সার, তাহলে কন্ডেন্সারটাকে এটা উপর দিকে নিতে হবে সো দ্যাট ইটস আবার সার্ফেস পার্শিয়ালি ইজ অ্যাট লেভেল উইথ দ্য স্টেজ, তাহলে স্টেজের লেভেলে থাকে। প্লেস এ ড্রপ অফ সিডার উড ওয়েল অন দ্য ম্যাটেরিয়াল টু বি এক্সামিন্ড, তাহলে যে ম্যাটেরিয়ালটা এক্সাম করতে হবে সেটার মধ্যে সিডার উড ওয়েল দিতে হবে। পাস ব্রিং দ্য ওয়েল ইমার্শন লেন্স ইন লাইন উইথ দ্য টিউব, তাহলে টিউবের একই লাইন আনতে হবে ওয়েল ইমার্শন লেন্সটা। দেন উইথ দ্য আই অ্যাট দ্য লেভেল অফ দ্য স্টেজ lower the objective by means of course adjustment till the lens dips into the well and is nearly in contact with the slide. 7 number, place eye on the eyepiece and lift the lens up very slowly, তাহলে আইপিসের উপর রাখতে হবে এবং লেন্সটাকে উপর দিকে নিতে হবে ধীরে ধীরে উইথ কোর্স অ্যাডজাস্টমেন্ট, তাহলে কোর্স অ্যাডজাস্টমেন্ট টিল দ্য ইমেজ অবজেক্টস অ্যাপিয়ার্স, যতক্ষণ না অবজেক্টটা অ্যাপিয়ার করবে। ইউজ দ্য ফাইন অ্যাডজাস্টমেন্ট টু গেট এ ক্লিয়ার ডেফিনেশন অফ দ্য অবজেক্ট, তাহলে ফাইন অ্যাডজাস্টমেন্টের সাথে সাহায্যে তাহলে ক্লিয়ার ডেফিনেশন অফ দ্য অবজেক্টটাকে ক্লিয়ারলি দেখা যাবে।